ভিডিও এডিট করতে গিয়ে রাত্রেবেলা ঘুমোতেও হয়ে যাচ্ছে অনেকটা দেরি, আর সকালবেলা ঘুম থেকে উঠতেও হয়ে যাচ্ছে অনেকটা দেরি। তবে প্রতিদিন দেরি হয় না, কোনো দিন দেরি হয়ে যাচ্ছে। আর যেদিনকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেদিন একদম মাথাটা ঘুরপাক খেতে থাকে কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব সেটা নিয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। সোমবার সকাল এখন 6টা। ঘুম থেকে উঠে দেখছি চারদিক রোদে একদম ভর্তি হয়ে গেছে। ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে, আর সেই কারণে ঘুম থেকে উঠে কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব সেইটাই বুঝতে পারছি না। তবে সবার প্রথমে ওর বাবার মুড়ি খাওয়ার ব্যবস্থাটা করে নেব, তারপর ও খাওয়া দাওয়া করে দোকান চলে গেলে ঘরের বাসি কাজগুলো আস্তে আস্তে করব। ওদের তো স্কুল নেই, সেই জন্য একটা সমস্যার ব্যাপার যে সকালবেলা পড়তে বসাতে হবে। সেই কারণে একটু সকাল করে ঘুম থেকে উঠলে তারপর কাজগুলো সেরে নিলে একটু ধীরে সুস্থে পড়তে বসাতে পাই, এই আর কি। তবে যাই হোক, আজকে একটু দেরি যেখানে হয়েই গেছে সেখানে একটু কাজগুলো তাড়াতাড়ি সেরে নিয়ে ওদের পড়তে বসাবো। মুড়ি খাবার করার আগে ভাবলাম যে এঁঠো বাসনগুলো আগে বার করে দিই। সারা রাত ঘরের মধ্যে বাসনগুলো রাখা থাকে, সকালবেলা আগে এগুলো না বার করলে মনে ঠিক শান্তি হয় না। এঁঠো বাসনগুলো আগে বার করে নিচ্ছি, তারপর ওর বাবার মুড়ি খাবার তৈরি করব। সকাল এখন 9টা বাজে। ভিডিওটা মাঝখানে বেশ কিছুক্ষণ কন্টিনিউ করা হয়নি, কাজের তাড়া ছিল। ওর বাবাকে সকালবেলা পেঁয়াজি করে দিয়েছিলাম, ও পেঁয়াজি মুড়ি খেয়ে চলে গেছে দোকান। তারপর লিপসাকে রানাইকে কিছুক্ষণ পড়তে বসিয়েছিলাম, ওদেরকে পড়িয়ে এখন মোটামুটি ওই 9টা বাজে চলে এসেছি আবার রান্নাঘরে। সকালবেলা যে পেঁয়াজি করেছিলাম সেইটার কিছুটা মাখারা ছিল, তার সঙ্গে আবার অল্প বেসন দিলাম, একটু আলু গ্রেট করে দিলাম, একটু পেঁয়াজ কেটে দিলাম, তারপর কালো জিরে, নুন, লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে এখন আমাদের মুড়ি খাবারটা করে নিচ্ছি। আমাদের বলতে আমি, মা, লিপসা, রানাই, আমরা 4 জন খাবো। সেই মুড়ি খাবারটা এখন তৈরি করে নিচ্ছি। কালকের অল্প ভাত আছে, মানে পান্তা ভাত আর কি, তো সেইটা আমি খাবো আর লিপসাকে, রানাইকে মুড়ি দিয়ে দেবো। পেঁয়াজ পকোড়াগুলো বেশ ভালো করে মচমচে করে ভেজে নিচ্ছি। গ্যাসটা একদম ফুল ফ্লেমে দিয়ে পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি, কারণ পড়া শেষ হয়ে গেলে রানায় আর খাওয়ার জন্য ধৈর্য ধরে না। ডাল সেদ্ধ বা অন্য কিছু হলে করে দিয়েই যাই পড়াতে, তবে বেসনের যে কোনো জিনিস তো আগে থেকে করে রাখলে ভালো লাগে না খেতে, তো সেই জন্য পড়িয়ে এসে করলাম। হাফ করে নিয়ে ওদের 2 ভাই বোনকে খাবারটা দিয়ে দিলাম, তারপর যে অল্প বেসন ছিল সেটা আমার আর মায়ের জন্য করে নিচ্ছি। ওদেরকে যেগুলো দিয়েছি সেগুলো থেকেও অল্প আছে, আর বাকি যে বেসনটা ছিল সেইটা থেকেও আরও একটু করে নিলাম। সব মিলিয়ে আমার আর মায়ের হয়ে যাবে। মুড়ি খেতে বেসনের যে কোনো জিনিসই খেতে ভালো লাগে, পেঁয়াজি কিংবা বেগুনি, এইসব জিনিসগুলো দিয়ে এই মুড়ি খেতে ভালো লাগে। আর ওর বাবা বিশেষ করে বেগুনিটা খেতে বেশি ভালোবাসে। আর ওর বাবার সঙ্গে সঙ্গে এখন ছেলে মেয়েদেরও অভ্যেস হয়ে গেছে তেলে ভাজা দিয়ে মুড়ি খাওয়ার। কিন্তু আমি চেষ্টা করি একদিন তেলে ভাজা আর একদিন অন্য কিছু, যেমন ছোলা ভিজে বা ডাল সেদ্ধ, এই সমস্ত জিনিসগুলো দিয়ে মুড়ি দিতে। যদিও ওদের পছন্দ হয় না, তবুও আমি কিন্তু এটা করে থাকি। পেঁয়াজি ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি আমি আমাদের একটু বাগানের দিকে। আমাদের উঠোনের হাফ সান করা আছে, মানে ঢালাই করা আছে আর কি, আর একদিকটায় অনেক রকমের গাছ লাগানো আছে, সে তো আপনারা দেখেছেনই। তো সেই দিকে এখন চলে যাচ্ছি। ওই দিকে একটা ছোট্ট মতো আম গাছ আছে, সেই আম গাছের গোড়ায় বাবা অনেকগুলো শাকের গাছ লাগিয়েছিল। সেই গাছগুলো জল পেয়ে আবার পাতা গজিয়েছে, সেগুলোও অল্প তুলে নিলাম। আর এই যে এই গাছগুলো দেখছেন, এই গাছগুলো প্রতি বছর আমাদের বাড়িতে নিজে থেকেই হয়। এগুলিকে আমরা মুরগিঝুঁটি শাক বলি, অন্যরা কি বলে আমরা অবশ্য জানি না, তবে আমরা কিন্তু এই শাকটিকে মুরগিঝুঁটি শাক বলি। প্রতি বছর এই শাকগুলো নিজে থেকেই হয়, সারা উঠোন জুড়ে একদম ভর্তি হয়ে যায় চারদিকটি।
আজকে উচ্ছে বা করলা কিছুই নেই, তবে নিম বেগুন করলেও হতো, তবে নিম বেগুন আর করলাম না, ভাবলাম যে এই শাকগুলো একটু তুলে নিয়ে আসি। সার ওষুধহীন কচি কচি এই শাকগুলো খেতে কিন্তু বেশ মিষ্টি লাগে, আর সারা উঠোনটা জুড়ে এই শাকগুলো হয়, দেখতেও বেশ ভালো লাগে। তবে রোদটা প্রচণ্ড আছে, রোদে বসে বসে তুলতে একটু কষ্ট হচ্ছে, তবে সে যাই হোক, অল্প একটু তুলে নিয়েই বাড়িতে যাব। এখানে নিজে থেকে পুঁই গাছও হয়েছে একটা। শাক তোলা হয়ে গেছে, আমি এবার চলে যাচ্ছি বাড়ির ভেতরে। শাক তুলে নিয়ে এসে এবার আমি ভাতটা খেয়ে নেব। ওই যে বললাম কালকের একটু পান্তা ভাত আছে, তো সেই জন্য আমি পান্তা ভাতটা নিয়ে নিয়েছি। আর এই রোদে গরমের দিনে পান্তা ভাতটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমি তো খেতে খুব ভালোবাসি। পান্তা ভাত নিয়েছি, তার সঙ্গে নিয়েছি একটু টমেটো, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, নুন তেল তো আছেই, আর পান্তা ভাতের সঙ্গে একটা আলুও ছিল। আলুটাও দেখছি বেশ ভালো আছে। টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সরষের তেল, নুন সব কিছু দিয়ে আলু ভাতেটাও মেখে নিয়েছি। আর পেঁয়াজি তো আছেই, ছেলে মেয়েদের দেওয়া হয়ে গেছে, আর আমি আর মা নেব এই পেঁয়াজিগুলো থেকে। সব পেঁয়াজিগুলো আমি খাবো না, মায়ের জন্য হাফ রেখে দেবো, আর হাফ আমি নেব। এই যে ভাত একদম রেডি হয়ে গেছে, শুধু মেখে খাওয়ার অপেক্ষা। পাশে একেবারে মুড়ি নিয়ে নিয়েছি, ভাতটা খেয়ে সবার শেষে অল্প মুড়ি নেব। তেলটাও পাশে নামিয়ে রেখেছি। টমেটো দিয়ে ভাতটা ভালো করে মেখে নিচ্ছি। পান্তা ভাতে টমেটোর এই গন্ধটা খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য একটু টমেটো মেখে নিচ্ছি। মায়ের জন্য হাফ পেঁয়াজি তুলে রেখে দিলাম, আর আমি এবারে খাচ্ছি। আলু ভাতাটা দিয়ে সবার প্রথমে খাওয়াটা স্টার্ট করলাম, তারপর নিচ্ছি একটু পেঁয়াজি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমি রান্নাতে মন দিয়ে দিয়েছি। আজকে রান্না বিশেষ কিছু হবে না, একদম হালকার মধ্য দিয়ে রান্না হবে। আমাদের কমন তরকারি যে আলু পোস্ত, সেটা তো আছেই। ছেলে মেয়ে পোস্ত খেতে ভীষণ পছন্দ করে, সেই জন্য চেষ্টা করি রান্নার মধ্যে কিছু না থাকলে পোস্তটা করার। একদিকে টমেটো আলু পোস্ত বসিয়ে দিয়েছি, আর একদিকে ঢ্যাঁড়সের তরকারিটাও বসিয়ে দিয়েছি। পেঁয়াজ, বেগুন আর ঢ্যাঁড়স দিয়ে তরকারি হবে, টমেটো আলু পোস্ত হবে, শাক ভাজা হবে, আম দিয়ে ডাল হবে, আর চাটনি তো কালকে থেকে করাই আছে। পেঁয়াজ, বেগুন, ঢ্যাঁড়স বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সর্ষেটা দিয়ে দেব। হলুদ দিয়ে ঢাকা দিয়েছিলাম, আর নুনও দিয়ে দিয়েছিলাম, তবে নুন দেওয়ার ভিডিওটা করা হয়নি। সর্ষেটা দিয়ে দিলাম, খোসাটা বাদ দিয়ে সর্ষে বাটাটা দিলাম, সেই জন্য জলটা একটু বেশি হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে জলটা মেরে নেব। এদিকে পোস্তর আলুটা সেদ্ধ হয়ে গেছে, পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্তটা একটু মেট করে নামিয়ে নেব। ঢ্যাঁড়স, বেগুন আর পেঁয়াজ দিয়ে তরকারি রেডি। ওইদিকে আলু পোস্ত রেডি হয়ে গেছে, শাক ভাজাও হয়ে গেছে, ডালও হয়ে গেছে। এই যে রান্নাবান্না একদম কমপ্লিট। ভাতটাও হয়ে গেছে, তবে ভাতটা একটু উপর করা আছে, যাতে ফ্যানটা ভালো করে ঝরে যায়। রান্নাবান্না হয়ে যাওয়ার পর এখন অনেক কাজ আছে, জামা কাপড় কাচা আছে, রান্নাঘর ধোয়া আছে, বাসন ধোয়া আছে, তো সেই সমস্ত কাজগুলো এবার এক এক করে সেরে নেব। দুপুরবেলার কাজগুলো সারতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, সেই জন্য আজকে আর ওপর ঝাড় দিতে আসা হয়নি। আর একদিন ওপরটা ঝাড় না দিলে ওপরের যে কী দশা হয়, সেটাই একটু আমি দেখানোর চেষ্টা করছি। এইখানে ছেলে পড়তে বসে, কালকে থেকেই তো এত কাগজ কেটেছে, আর সেই কাগজটা চারদিক জুড়ে পড়ে আছে, ছোট ছোট কাগজের টুকরো। মেয়ের বইগুলো ওই যে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, বইগুলো তুলে রাখার সময় হয়নি। আর ওর বাবা ওই যে ওইখানে কালকে দাড়ি কেটেছে, এখনও অবধি বাটি, ব্রাশ, রেজার, তারপর ক্রিম সব কিছু পড়ে রয়েছে। আজকে যদি আমি ঝাঁট দিতে আসতাম, এগুলি সবই পরিষ্কার হয়ে থাকতো। তবে আজকে আর সব কাজ সেরে ওপরে আসার সময় পাইনি। এটি হচ্ছে আরেকটি রুম, একবার অবস্থাটা দেখুন। দেখাতে আমারই লজ্জা লাগছে। একদিন ওপরতলাটা ঝাঁট না দিলে কী অবস্থা হয়, সেটাই একটু আমি আপনাদের দেখালাম আর কি। তবে যাই হোক, আজকে আর সময় হবে না, কালকে সকালবেলা পরিষ্কার করব।
আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের আরেকটি ভিডিওতে।